তিনি বলেছেন যে আমাদের অনেকগুলো কিতাব দেখে বলিয়েছেন আমাদের আকাবিরগণ নাকি এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু তিনি জানেন না এর ভিতরগত আমলের কারণে তারা এটিকে মুস্তাহাব বলেছেন, অন্য কোনো কারণ এখানে নেই। প্রিয় উপস্থিতি, তারা বলেছেন, তারা ইবনু হাজার আসকালানির নাম বলেছেন, অনেক ওলামায়ে কেরামগণের নাম বলেছেন এবং বলেছেন যে তাদের মিলাদের মধ্যে আর আমাদের মিলাদের মধ্যে নাকি পার্থক্য আছে। আমি প্রথমেই আমাদের মিলাদের মধ্যে আমরা কি কি করি সব লিস্ট দিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো প্রমাণ তারা উপস্থাপন করেননি কোথায় আমাদের মধ্যে আর তাদের মধ্যে অসংলগ্নতা রয়েছে। তারা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছেন যে উপকার কি। আল্লাহ রাসূলের তাজিম যেখানে করা হয়, আল্লাহ রাসূলের তাজিমের জন্য যেটি উদযাপন করা হয়, সেখানে উপকার নেই বা উপকারের প্রশ্ন করাটা সবচেয়ে বড় বোকামি প্রমাণিত। উপস্থিতি, তারা একজন মাত্র ইমাম শাতিবির লকব উল্লেখ করলেন, কোন কিতাবে আছে তাও কিন্তু তারা উল্লেখ করেন নাই। মূলত এগুলো শাতিবির লকব না, এগুলো হচ্ছে ইবনে খাল্লাকানের লকব। প্রিয় উপস্থিতি, তারা একটি হাদিস দেখিয়েছেন, তারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি হাদিস দেখিয়েছেন, মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস দেখিয়েছেন, অথচ প্রমাণ করতে পারেননি এই মুহদাসা দিয়ে উলামায়ে কেরামগণ কে তাদের আমলগুলোকে দলালত সাব্যস্ত করেছে। অথচ আমি প্রথমেই প্রমাণ দিয়ে গিয়েছিলাম 2701 নম্বর হাদিস মুসলিমের, সেখানে স্বয়ং আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তাদের ইজমালি ইনফিরাদি মুস্তাহাব ছোট্ট ছোট্ট বৈধ আমলগুলোকে স্বয়ং আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে এর প্রমাণ দিয়েছেন, এর বৈধতা আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি তাদের প্রশ্নের জবাবগুলো আমাদের বক্তাগণ বারবার দিয়েছেন, এরপর আমি সংক্ষেপে এক কথায় দিব। তারা বলেছেন আল্লাহ রাসূল তিনি নাকি একা উদযাপন করেছেন, আলহামদুলিল্লাহ মেনেছেন, কিন্তু এরপরে বলেছেন যে সম্মিলিত করেন নাই কেন। আল্লাহ রাসূলের হাদিস দেখিয়েছি, সাউহাদ্দিসুকুম, কুম শব্দটা যে সবাইকে বোঝায় এই জ্ঞানটুকু মনে হয় নেই। প্রিয় সুধী, তারা প্রশ্ন করেছে দিনের মধ্যে নাকি কোনো নতুন বিষয় আসতে পারে না, অথচ দিনের মধ্যে নতুন বিষয় আসবে তা জেনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছেন, হুজুর আসলে কি করব? আল্লাহ রাসূল তিনি অ্যানসার করলেন, শাওবিরু ফিহিল ফুকাহা ওয়াল আবিদিন, যারা উলামায়ে কেরামের হেবার রয়েছেন তাদের সাথে তোমরা মশওয়ারা করো। আমার বক্তাগণ হাজার হাজার আলেমের নাম এখানে জমা আছে, তারা উল্লেখযোগ্য উলামায়ে কেরামগণের নাম বলে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, এরপরে তারা বলেছেন যে কুল্লুটি আমের ফায়দা দেয়, অর্ধেক পড়েছেন, বাকি অর্ধেক ইমাম নববীর কল পড়েন নাই। ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইন্নাল হাদিস আমিনাল আম, এতটুকু পড়েছেন। এরপরে তিনি বলেছেন আমিল মাকসুস, খাসও করা যায়, এই অংশ তাদের নজরে আসে নাই। এরপরে তিনি দলিল দিয়েছেন ইউআবিদু মা কুলনাহু, তিনি দলিল দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য নিয়ামাতুল বিদআ, তারাবির নামাজ তিনি ইজমালি ভাবে কায়েম করার পরে। প্রিয় উপস্থিতি, এরপরে একজন ভাই তিনি বলেছেন যে কোন যে সাহাবী হাদিসের রাবি তার আমল প্রমাণ করেন। আল্লাহ রাসূল যেখানে স্বয়ং উদযাপন করেছেন, আল্লাহ রাসূলের স্বয়ং যখন হাদিস উল্লেখ করা হচ্ছে, সেখানে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে প্রশ্ন সাহাবী এই সাহাবী করছে কিনা, প্রশ্ন না থাকলে যা হয় আর কি। তারা কাইফিয়তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন, অথচ কাইফিয়ত কোন আমলের কাইফিয়ত শারে এর পক্ষ থেকে দুটো ভাবে থাকবে, হয়তো মুতলাক অথবা মুকাইয়াদ। মুতলাক যেখানে মুকাইয়াদের সুযোগ নাই, মুকাইয়াদ যেখানে সেখানে মুতলাকের সুযোগ নাই। আল্লাহ রাসূল তারাবির নামাজকে মুতলাক রেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে অন্যরূপ ধারণ করে রূপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ 2 রাকাত, মুকাইয়াদ করে দিয়েছেন যেখানে মুতলাক হিসাবে 3 রাকাত চলবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাই যে আল্লাহ রাসূল যেখানে আমল মুতলাক রেখেছেন সেখানে আমরা মুতলাক ভাবে করি, যেখানে মুকাইয়াদ রেখেছেন সেখানে মুকাইয়াদ। ঈদে মিলাদুন্নবীর উদযাপন আল্লাহ রাসূল কোন হাদিসে মুকাইয়াদ করেছেন, এই প্রশ্নের জবাব তাদের কাছে নেই। এরপরে তারা বলেছে আমরা নাকি খারাপ মানুষ, ফাতিমিদের থেকে নিয়েছি। আল্লাহর রাসূল ইহুদিদের থেকে রোজা নিয়েছেন, আশুরার রোজা। এই হাদিস আমরা বারবার বলার পরেও তাদের অন্তরকরণে এটি বিদ্ধ হয় না। প্রিয় উপস্থিতি, তারা আমাদের ঈদ শব্দের উপরে আপত্তি তুলেছেন, অথচ তাদের শব্দের প্রয়োগিক জানেন না। শব্দ ইস্তিলাহি ভাবে প্রয়োগ হয়, লোগাবি ভাবে প্রয়োগ হয়। ইস্তিলাহি ভাবে প্রয়োগ করার জন্য শারের পক্ষ থেকে বিধান লাগে, কিন্তু লোগাবি ভাবে এর ব্যবহারের জন্য শারের বিধান লাগে না। যেমনি ভাবে সলাৎ নামাজ অর্থে, অনুরূপভাবে সলাৎ দরুদ অর্থে। প্রিয় উপস্থিতি, এরপরে একজন বলেছেন আল্লাহ রাসূল তিনি নাকি আমাদের বিপক্ষে অবস্থান করেছেন, মাআযাল্লাহ। দলিল দিয়েছেন লা তাত্তাকিযু ইয়াওমান ঈদান। এই দলিলের সাথে দাবির কি পার্থক্য সুস্থ বিবেকবান মস্তিষ্কই বুঝতে পারে। তারা
উখুয়াতের কথা বলেছেন। 800 বছর ধরে চলে আসা আবহমান কাল যাবত মিলাদ কিয়ামকে দুটো গুটি কয় কোলামাই কেরামগণ তারা এর গায়ে কালিমা লিপন করেছেন। 800 বছরের আবহমান কাল যাবত ধরে চলে আসা যে ইবাদত, সেই ইবাদতের বা গায়ে যারা কালিমা লিপন করেছে তারাই উখুয়াতকে বিনষ্ট করেছে। যারা এর আমল করে তারাই উখুয়াতকে বিনষ্ট করে নাই। প্রিয় সুধী, একজন হাজ্জাজ বিন ইউসুফকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার বলেছেন। তিনি নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী ছিলেন। যে সাহাবীদেরকে মেরেছে তাদের কাছে সে নাকি আবার আহলুস সুন্নাহর অন্তর্গত। এরপরে তারা একটি উসুল উল্লেখ করেছেন, দফুদ দরারে মুকাদ্দামান মিন জালবিন নাফাই, অর্থাৎ ক্ষতিকর দিক বিবেচনা করে এ উদযাপন নাকি অবৈধ। এই উসুলটি যিনি কায়েম করেছেন তার বহু 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 আগের পূর্বে মিলাদুন নবীর অস্তিত্ব ছিল। যদি মিলাদ এতই খারাপ হয়, ক্ষতিকরই হয়ে থাকে, তিনি এই উসুল দিয়ে প্রমাণ করে গেলেন না কেন? অথবা তারপরে জানা এসছেন কেউ কি এই উসুল দিয়ে মিলাদুন নবী করা যাবে না, ক্ষতিকর অবৈধ, এর কি প্রমাণ তারা দিতে পেরেছে? পারেন নাই। প্রিয় সুধী, এরপরে আমি এক্ষেত্রে তাদের উসুলের পরিবর্তে একটি উসুল বলতে চাই। আল ইসবাতু মুকাদ্দামুন আলান নাফঈ ইন কানা বিল আসল। বারবার আমরা প্রমাণ করেছি আমাদের মিলাদুন নবীর এর আসল শরীয়তের মধ্যে রয়েছে। অতএব আপনাদের দাবি অনুযায়ী যতই ক্ষতিকর দিক আসুক না কেন, এটি মুকাদ্দাম হবে আলান নাফঈ, নফির উপরে। প্রিয় সুধী, সবথেকে বড় কথা, মুফান্নাদের উপরে ইজমা প্রমাণিত হয়েছে। এই মুফান্নাদের উপরে ইজমা প্রমাণিত হয়েছে, যেই মুফান্নাদের মধ্যে সকল যুগের সকল উলামায়ে কেরামের বক্তব্যকে টেনে ধরে দারুল উলুম দেওবন্দের মুখপাত্র খলিল আহমদ সাহারানপুরি কিতাব রচনা করে ইজমা প্রমাণ করে দিয়েছেন। এরপরে আবার তারা কথা বলার সুযোগ কোথায় আপনারা পেয়ে থাকেন? এর প্রমাণ আপনারা দিয়ে যাবেন। প্রিয় সুধী, তারা বারবার বলে ইনফিরাদি আমলকে ইজতিমাই, আমরা মুসলিম শরীফ থেকে প্রমাণ দেখিয়েছি। এরপরে আমরা এক্ষেত্রে একটি উসুল উল্লেখ করতে চাই, মা তারাক্কাবা মিন মাশরুইন ফাহুয়া মাশরুন, একাকী ভাবে যা বৈধ ইজতিমাই ভাবেও তা বৈধ। প্রিয় সুধী, এরপরে তারা দাবি করেছেন মিলাদুন নবী নাকি কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ উল্লেখ করলেন না তারা। বড়ই দুঃখ লাগে আমাদের। একজন ভাই বলে গিয়েছেন গুটি কয়েক আলেম নাকি, গুটি কয়েক আলেম আমাদের নাকি তাদের, এটি জাতি সাক্ষ্য দেবে। উপস্থিতি তিনি বলে গেলেন মুজাদ্দিদে আল-ফেসানি তিনি নাকি মিলাদ কিয়ামের বিরোধী ছিলেন। কত বড় খেয়ানতকারী হলে এই বক্তব্যটি আসতে পারে? অথচ মাকতুবাত শরীফের 3য় খণ্ডের 5ম ভাগে 206, 207 পৃষ্ঠায় মুজাদ্দিদে আল-ফেসানি তিনি মুনকারাত যুক্ত মিলাদ মাহফিলকে তিনি বেদাত বলেছেন। প্রিয় সুধী, আমরা আজকে তাদেরকে যত প্রশ্ন করেছি, কোন প্রশ্নের অ্যান্সার হাদিস থেকে, সুন্নাহ থেকে, বিদগ্ধ কোন উলামায়ে কেরামগণের কাছ থেকে তারা দিতে পারেন নাই। আজকে প্রিয় সুধী, বড়ই অবাক লাগে। ইমাম আবু শামা 665, শামসুদ্দিন ইবনে খাল্লেকান 671, ইমাম যাহাবি 748, ইবনে কাসির 774, ইবনে হাজার আসকালানী 852, ইমামে সাখাবি 902, মোল্লা আলী কারি 1014, সর্বশেষ মুহান্নাদ যেই আমলকে ইজমা বলেছে, সেই আমল এবং এই সমস্ত উলামায়ে কেরামের বিপরীত আপনাদের বক্তব্য অত্যন্ত ওসার এবং অত্যন্ত বানোয়াট এবং অত্যন্ত ভিত্তিহীন, সেটাই প্রমাণিত হয়েছে। এই বলে আমি আমার আলোচনার রীতি সংক্ষেপ না করে আমরা তাদেরকে যে দলিল দিয়েছিলাম সেই দলিলের একটু উল্লেখ করতে চাই। প্রিয় সুধী, আমরা দলিল দিয়েছিলাম মুসলিম শরীফ 364 পৃষ্ঠা, মুসলিমের 87 পৃষ্ঠা, লিসানুল আরব থেকে, বুখারীর 3977 পৃষ্ঠা থেকে, সূরা আল ইমরান থেকে, ইবনে হিব্বান থেকে, মাজমাউ যাওয়ায়েদ থেকে, মারিয়াম থেকে, আকাবুত থেকে, ফাতির থেকে, মানি থেকে, ইবনে কাসির থেকে, ইমরান থেকে অসংখ্য কিতাবের দলিল আমরা তাদেরকে দেখিয়েছি, প্রমাণ শুরু থেকে উপস্থাপন করেছি। বোঝার দায়িত্ব, বোঝার দায়ভার আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাদেরকে সহি বুঝদান করুক। এই বলে আমি আমার আলোচনা রীতি এখানেই টানছি। ইনশাআল্লাহ মিলাদ ঈদে মিলাদুন নবী এটি রসুলের যুগেও ছিল, এর পরেও ছিল, ইনশাআল্লাহ এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই আমলটি নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে, পূর্বে থেকে যেভাবে চলে আসছে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত এভাবে চলে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।